শিক্ষা জাতির মেরুদণ্ড এই স্লোগানকে সামনে রেখে মেধা ফাউন্ডেশন জামজামি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা 2024 সালের বৃত্তি পরীক্ষা আজ 26শে ডিসেম্বর সফলভাবে সম্পূর্ণ হলো। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বয়ে এ যেন এক মিলন মেলা। 3টা জেলা নিয়ে চলছে মেধা ফাউন্ডেশনের পরীক্ষা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং ঝিনেদা। ধন্যবাদ। আমি আবির আহাদ, চেয়ারপারসন মেধা ফাউন্ডেশন জামজামি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা। এছাড়াও পরীক্ষার্থীদের সাথে যাদের গার্জিয়ান আসছে তাদের বসার জন্য একটা জায়গা কিন্তু রাখা হয়েছে। মেধা উন্নয়নের জন্য বৃত্তি পরীক্ষা, মেধা গরিব ছেলেপিলে আছে তাদের এটা মেধা বিকাশের জন্য তো প্রতিভা একাডেমিতে মেধা ফাউন্ডেশন বৃত্তি প্রকল্প, এখানে ছিলেন মেধা ফাউন্ডেশনের চেয়ারপারসন মোহাম্মদ আবির আহাদ, সেই সাথে ছিলেন অনেক গণ্যমান্য ব্যক্তি। তাছাড়াও এখানে সহযোগিতা করার জন্য ছিলেন প্রতিভা একাডেমির অনেক শিক্ষক, তারা কিন্তু ছাত্রছাত্রীদের অনেক বেশি সাহায্য করছে। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, মেধা ফাউন্ডেশনের চেয়ারপারসন মোহাম্মদ আবির আহাদ এবং পরিচালক ইকরামুল হাসান এখানে উপস্থিত ছিলেন, সেই সাথে ছিলেন অনেক গণ্যমান্য ব্যক্তি। তো এখানে পরীক্ষাটা ঠিকঠাক মতো নেওয়া হচ্ছে কি সেটা কিন্তু দেখার জন্য পরিচালক সাহেব এবং সেই সাথে ছিলেন মেধা ফাউন্ডেশনের চেয়ারপারসন, এটা দেখার জন্য যে এখানে যে পরীক্ষাটা হচ্ছে আসলে এটা কি ঠিকঠাক মতন হচ্ছে কি। তো বাচ্চারা ভিতরে পরীক্ষা দিচ্ছে, যার কারণে কিন্তু তাদের গার্জিয়ানরা অনেক বেশি টেনশন করছে, যেহেতু তাদের সন্তান পরীক্ষা দিচ্ছে। তো প্রথম শিফটের যে পরীক্ষাটা হচ্ছিল সেটা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো শেষ হওয়ার পরে তার আধা ঘন্টা পরেই কিন্তু আবার দ্বিতীয় শিফটের পরীক্ষাটা শুরু হয়েছে। তো সবাই কিন্তু তাদের সন্তানদের নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো প্রশ্নগুলো অনেক সহজ ছিল। এই মেধা ফাউন্ডেশনের 2024 সালে যে একটা ব্যবস্থা করছে এটা কিন্তু একটা প্রশংসনীয় একটা ব্যবস্থা। 30 কিলো, 35 কিলো, 20 কিলো দূর থেকে আপনারা সকাল সকাল এসে উপস্থিত হয়েছেন, বিভিন্নভাবে আপনারা সহযোগিতা করেছেন, এজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা 2003 সালে শুরু করেছিলাম, মূলত 2023 সালে। ওই সময় 181 জন ছাত্রছাত্রী প্রথমবার অংশগ্রহণ করেছিল। এবার আমাদের প্রায় 400 জন, এখন পর্যন্ত 400 জনের মতো রেজিস্ট্রেশন করছে। তো প্রথম ধাপে আমরা ক্লাস 1, 2, 3 এদেরকে অংশগ্রহণ করাচ্ছে প্রথম শিফটে। আমি জানি, আমিও কিন্তু ক্যামেরার সামনে একটু আসছি এবং সেই সাথে কিন্তু আমি মাঝে সাঝে দেখছি যে হলগুলোতে কারোর কোনো সমস্যা হচ্ছে কি আদৌ পরীক্ষা দিতে। তো অনেক সময় অনেক সমস্যা হয়, তো যার কারণে কিন্তু এখানে ছিলাম। তো এখানে কিন্তু অনেক সম্মানীয় ব্যক্তি যারা কিন্তু আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের যে মেধা ফাউন্ডেশন যেটা শুরু করছেন এটা কত সাল থেকে শুরু করছেন? ধন্যবাদ। আমি আবির আহাদ, চেয়ারপারসন মেধা ফাউন্ডেশন জামজামি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা। আমরা মেধা ফাউন্ডেশনের কার্যক্রম মূলত শুরু করেছি 2023 সাল। এবার আমাদের 2024 সালে আমরা দ্বিতীয় বছরের কার্যক্রম, আজকে বৃত্তি পরীক্ষা চলমান আছে। ধন্যবাদ। তো আপনাদের মূল উদ্দেশ্যটা কি? আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য আছে অতি দরিদ্র বা মধ্যবিত্ত দরিদ্র পরিবারের সন্তানদের মেধা অন্বেষণ করা, মেধার স্বীকৃতি দেওয়া এবং তাদের মেধা বিকাশে ন্যূনতম সহযোগিতা করা আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য। আপনাদের এখানে টোটালি কেন্দ্রে কতজন ছাত্রছাত্রী আছে যারা এই পরীক্ষা অংশগ্রহণ করছে? ধন্যবাদ। এবারে আমরা প্রায় 400 জন রেজিস্ট্রেশন করছে। 2টা শিফটে আমাদের এই বৃত্তি পরীক্ষা চলতেছে। প্রথম শিফটে অংশগ্রহণ করেছিল ক্লাস 1, 2, 3 এবং দ্বিতীয় শিফটে 3 এবং 4 এবং 5 এর ছাত্রছাত্রী। টোটাল প্রায় 400 জনের ছাত্রছাত্রী এবার অংশগ্রহণ করছে। এখানে প্রায় 3টা জেলা থেকে অংশগ্রহণ করছে, চুয়াডাঙ্গা জেলা, ঝিনাইদহ জেলা এবং কুষ্টিয়া জেলার ছাত্রছাত্রী। ধন্যবাদ। বলবো আসলে ওনার মুখ থেকে আমি কিছু মূল্যবান কথা শুনতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার বাসাটা কোথায়? আমার বাসা আলমডাঙ্গাতে। আলমডাঙ্গাতে। আপনি কখন আসছেন? আমি 11টার সময় আসছি। আপনার এখানে কে পরীক্ষা দিচ্ছে? আমার ছেলে পরীক্ষা দিচ্ছে। আসলে এই পরীক্ষাটা কিসের জন্য এটা একটু বলা যাবে? এটা মেধা উন্নয়নের জন্য একটা বৃত্তি পরীক্ষা, মেধা গরিব ছেলেপিলে আছে তাদের এটা মেধা বিকাশের জন্য পরীক্ষাটা। তো এখানে যারা এই পরীক্ষার ব্যবস্থা করছে তাদেরকে কিছু বলতে চাচ্ছেন নাকি কোনো ভুল ত্রুটি আছে নাকি সেই সম্পর্কে আমি একটু বলতে চাচ্ছি। না, ভুল ত্রুটি না, ভালো আছে আলহামদুলিল্লাহ। সবাই দিচ্ছে বাচ্চারা পরীক্ষা, পরিবেশও ভালো আছে, গ্রামের ভিতরে একটা পরিবেশ। আপনার এখানে ছেলে না মেয়ে পরীক্ষা দিচ্ছে? ছেলে পরীক্ষা দিচ্ছে। তো সব মিলিয়ে আপনার কেমন লাগছে এখানে আসার পর থেকে? ভীষণ ভালো লাগছে পরিবেশকে।
তো যারা এই সুন্দর একটা ব্যবস্থা করছে আমাদের জন্য, তো তাদের উদ্দেশ্যে না আপনি কি কিছু তো বলবেন? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা জানি যে মাতৃভূমি, মাতৃভাষা স্বর্গের চেয়ে বড়। সেই দিকে লক্ষ্য রেখে দেশের জন্য, মাটির জন্য এই মেধা অন্বেষণ ফাউন্ডেশন যে উদ্যোগটা নিয়েছে অবশ্যই প্রশংসার দাবিদার। এবং অত্র জনপদের যে সমস্ত গরিব, দরিদ্র, হতদরিদ্র মেধাবী ছাত্রদেরকে তারা বের করে নিয়ে আসছে, হ্যাঁ, তৃণমূল থেকে বের করে নিয়ে এসছে এবং মেধার যে স্বীকৃতি দিচ্ছে, এটা ভীষণভাবে আলোড়ন সৃষ্টি করেছে এলাকায়। এবং এরা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই প্রতিষ্ঠানের উত্তর আমি তাদের উন্নতি এবং সাফল্য কামনা করি। এখন আমরা ক্লাস 5-এর ছাত্রের সাথে কথা বলবো। বাবু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমার এক্সাম কেমন হয়েছে আজকের? আলহামদুলিল্লাহ, আমার এক্সাম অনেক সুন্দর হয়েছে এবং অনেক প্রশ্ন অনেক সহজ ছিল এবং অনেক ভিত্তিক এবং সুন্দর ছিল। তো আশা করা যাচ্ছে বৃত্তি পাওয়া তো হ্যাঁ, নাকি? ইনশাআল্লাহ আশা করা যায় বৃত্তি পাওয়া যাবে। তো পরিপূর্ণ প্রশ্নগুলো সব কভার করছো? হ্যাঁ, সব প্রশ্ন লিখেছি এবং প্রশ্নগুলো অনেক কমন ছিল। আমরা একজন ছাত্রর মুখ থেকে তার মূল্যবান কথা শুনছি। তো আপনারা দেখছেন এটা কিন্তু দ্বিতীয় শিফটের পরীক্ষা ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে। তো এখানে কিন্তু টোটাল 400 জন ছাত্রছাত্রী পরীক্ষা কিন্তু দিচ্ছে এই মেধা ফাউন্ডেশনে। তো এখানে কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য সকাল থেকে অনেক মানুষের ভিড়। তো প্রথমত ভাবতেই পারি না যে এখানে এত পরিমাণ মানুষ হবে। তো যার কারণে রাস্তাঘাটগুলোও কিন্তু অনেক ব্লক হয়ে গেছে। এখানে পরীক্ষা শেষে কিন্তু একটা গোল মিটিং করা হয়েছে ভুল ভ্রান্তি নিয়ে বা কোনো সমস্যা নিয়ে। এছাড়াও কিন্তু প্রতিভা একাডেমিতে চাইলে আপনি আপনার সন্তানকে ভর্তি করাতে পারেন, কেননা এখনই কিন্তু ভর্তি চলছে প্রতিভা একাডেমিতে। তো এছাড়াও কিন্তু আমাদের হালকা পাতলা নাস্তার ব্যবস্থা ছিল, যেহেতু সারাদিন অনেক শিক্ষক কিন্তু এখানে শ্রম দিছে। তো যার কারণে কিন্তু হালকা পাতলা আমাদের একটু নাস্তার ব্যবস্থা করছে পরিচালক সাহেব।